হ্যালো গাইস, আমি শিল্পা অ্যান্ড আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ অনেক দিন পর ব্লগ করছি। রিসেন্টলি 2-3 দিন আগে আমি একটা গাছের ভিডিও পোস্ট করেছি, বাট ব্লগটা কিন্তু আমি অনেক দিন পর স্টার্ট করলাম। অনেক দিন তো হলো ব্লগটা প্রায় ছেড়েই দিয়েছি, তো না করে করে না করার অভ্যাসটাই চলে গেছে। তো হঠাৎ এখানটায় ঘুরতে ঘুরতে মনে হলো একটা ব্লগ তো করাই যায়, ছোটো মোটো একটা ব্লগ করাই যায়। ব্লগটা যখনই আমি স্টার্ট করতে যাই ঠিক তখনই কোনো না কোনো ট্রেন চলে আসে। এই সব্বে একটা লোকাল গেল, এক্ষুনি একটা লোকাল গেল, তো লোকালটা যাওয়ার পরেই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আবার হর্ন দিচ্ছে, তো আসবে, খুব বিরক্ত লাগে। আজকে হলো 24শে ডিসেম্বর, তো কাল 25শে ডিসেম্বর ক্রিসমাস ডে, আর কাল আমার বাবার জন্মদিন। কালকে তো আমি একটা ব্লগ শেয়ার করবই তোমাদের সাথে, আর জন্মদিনটা আমিই ধরবো মানে পয়সা তো মা বাবাই দেবে, বাট বাবার মা হিসাবে আমিই ধরবো জন্মদিনটা। ঠিক আছে, আমি বাবার বড় মেয়ে, তাই তো। ঠান্ডা তো দেখো কীরকম, যেখানে আমার মতো মেয়ে হাফ হাতা গেঞ্জি পরে ঘুরে বেড়াচ্ছে, সেখানে প্রায় ঠান্ডা নেই বললেই চলে। আমি বাবার সাথে বাজারে গিয়েছিলাম, তো বাজারে রোদ এত, একটুই ঠান্ডা নেই। আমি স্কুটিতে যাচ্ছি, আমার গায়ে একটু হাওয়া লাগছে না, মানে ঠান্ডাই লাগছে না, নর্মাল লাগছে। একদমই ঠান্ডা নেই, তারপর খুব গরমও পড়ছে না, পুরো ওয়েদারটা বেকার হয়ে আছে। এবার দেখো, আমি এইসব কাগজপত্র সব সাজানোর জিনিস কিনে নিয়ে চলে এসেছি। পেন টেন, বোন এদিকে কাগজগুলো কেটে দিচ্ছে আর আমি এদিকে লিখবো। বোনও দু একটা লিখে আমাকে হেল্প করে দিয়েছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। আমি যে এত কষ্ট করছি সেটাও দেখাচ্ছি যে তুই এত কষ্ট করছিস। আমি জানি তোর খুব কষ্ট হচ্ছে, তোকে দেখাচ্ছি না বলে তোর মনটা খুব খারাপ। বলছি না। দেখো গাইস, আমি এখানে লিখছি, আবার আমার থেকে আমার বোন এগুলো কেটে কেটে অনেক কষ্ট করছে। ওর কষ্টটা আমি দেখাচ্ছি না বলে ওর আবার আরও কষ্ট হচ্ছে, তো তোমরা দেখে নাও। তোমরা তো জানো যারা আমার রিলস দেখেছো, এখানটা একটা জানলা আছে, তো জানলার ওপর আমি একটা কাপড় দিয়ে পর্দার মতো বানিয়েছি। আর এ দেখো, বোন নিজের মুখটা লুকিয়ে নিচ্ছে। ও কিছুটা লিখে দিচ্ছিল, কারণ আমি প্রায় সব লিখে দিয়েছি, ও 3-4টে ওয়ার্ড লিখেছে। আর এবার দেখো, এখানটাই ঝুরঝুরিটা দিয়ে সাজিয়ে দিলাম। ওই আর কি, যাই হোক, এটা কী বলে আমি জানি না। আমি তো ঝুলঝুলি ঝুরঝুরি সব কিছুই একসঙ্গে বলে দিই। আর মিনিচারটাও লাগিয়েছি ঘুরিয়ে ঘুরিয়ে, তো লাইটটা অফ করে না ঘরে খুব ভালো লাগছিল। তারপর দেখো, এদিকে হ্যাপি বার্থডেটাও সাজানো হয়ে গেছে। বোন তো এই বাবাটা পুরোটাই লিখেছে। দেখো, আমি ওপরে মিনিচারের মধ্যে দুটো সান্তাক্লজ, দুটো বল আর দুটো বেল লাগিয়েছিলাম, তারপর মিনিচারটা জ্বালিয়েছিলাম, তো আরও ভালো লাগছিল। এবার আমার সাজানো এদিকটা পুরোটাই কমপ্লিট। এবার আমি যাব স্নান করতে। দেখো, আমি স্নান করে তো এদিকে চলে এসেছি, চুল ফুল পুরোই এলোমেলো, চুল আঁচড়ে নিই, তারপর কথা বলছি। দেখো, এটাই হচ্ছে আমার বাবা। আমি তো ব্লগে প্রায় বাবাকে বেশিরভাগ দেখাই না, আগে হয়তো খুব কম দেখাতাম। যেই মানুষটা সারা বছর আমাদের জন্য এত কষ্ট করে, এত কাজ করে, তো তার জন্য আমরা এই একটা দিন সেলিব্রেট করতেই পারি। এদিকে দেখো, মা বিরিয়ানি বানিয়ে রেখেছে, আর 5 রকমের ভাজা, মাংস সব রেখেছে, চাটনি, আর এদিকে তো মিষ্টি, সন্দেশ, প্রদীপ, আর বাবার জন্য গিফট রাখা হয়েছে। তারপর বাবার সাথে বাজারে এই দেখো, আর এখন আরেকবার ভালো করে আমি সব দেখিয়ে দিলাম। এবার দেখো, বোন আর আমি এদিকে বসে পড়েছিলাম। আমি ঘুমসিটা পরিয়ে দিচ্ছিলাম, আর বোন মালাটা পরিয়ে দিচ্ছিল, তো আমি ঘুমসিটা তো বাঁধতেই পারছিলাম না, আর ঘুমসিটা একটু টাইট হচ্ছিলো, ছোটো হচ্ছিলো। তারপর বাবাকে বললাম, বাবাই পরে নিচ্ছিল, বোন তো মালাটা পরিয়ে দিচ্ছিল। তখন আমি ভাবছিলাম কী করবো, তাই জন্য আমি বেলুন নিয়ে খেলা করছিলাম। তারপর মাকে বললাম, মা, বাবাকে আমি চন্দনের ফোঁটাটা লাগিয়ে দিই। তো আমার একটা ভুল হয়েছিল, আমার একটা অন্য আঙুল দেওয়া উচিত ছিল, বাট আমি ওই আঙুলেই পরিয়ে দিয়েছি তখন, আর মনে ছিল না। তারপর আমি একটু প্রদীপের তাপটা দিয়ে দিলাম, আর বোন বলছে, আমি বাবাকে চন্দনের ফোঁটাটা লাগিয়ে কী বলবো রে, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। মানে এত উল্টো পাল্টা বলে না।
আর আমি সবে মাত্র স্নান করে এসেছি, আমাকে তখন পাগলির মতোই লাগছিল। বাবাকে মিষ্টি খাইয়ে দিচ্ছিলাম, বাবা তো না না করছিল, তাও আমি সব থেকে একটু একটু করে খাইয়ে দিলাম, পায়েসটা খাইয়ে দিলাম। আর এই দেখো, এইদিকে তো বাবাকে গিফটটাই দেওয়া হয়নি, এটা হচ্ছে বাবার গিফট। তো এটা মা বাবাকে গিফট করেছে। মা আর বাবা দুজনেই কি কিনে এনেছিল আমাকে সাথে নিয়ে, তো এটা বাবার জন্য। তো স্পেশালি এটা মায়ের তরফ থেকেই থাকলো। আর এদিকে দেখো, বন্ধু এই স্পার্কেলটা জ্বালালো, বাট ওই যে 39 লেখা ছিল ওই মোমবাতিটা তো জ্বালাইনি। ওটাকে বলছে ছাড়, জ্বালাতে হবে না। বাবাও তারপর বললো ছাড়, জ্বালানোর দরকার নেই। তো আমি ওটা জ্বালানোর জন্য কী সব খুঁজছিলাম কি জানি, কিন্তু শেষ পর্যন্ত জ্বালাতেই পারলাম না। ওই দেখো বোন জ্বালানোর চেষ্টা করছিল, কিন্তু জ্বালাতেই পারছিল না। তো বললাম ছাড়, জ্বালাতে হবে না। বাবা বললো ছাড়, ওটা জ্বালানোর দরকার নেই। তারপর বাবা কেক কেটে সবাইকে একটু একটু করে খাইয়ে দিচ্ছিল। এদিকে দেখো বিকাল হয়ে গিয়েছিল, তারপর বোন চলে গেছিলো দিদাদের বাড়ি, আর আমি যাচ্ছিলাম, ভাই আসছিল ভাইকে আনতে। এই ভাই আমার মামার ছেলে, ভাই আসছিলো আর ভাইয়ের একটা ফ্রেন্ড আসছিল। তো আমি ওদেরকে আনতে যাচ্ছিলাম স্টেশনে একটু। তারপর এই দেখো রাতের অন্ধকারে আমি, ভাই আর ভাইয়ের সেই বন্ধু যাচ্ছিলাম দিদাদের বাড়িতে। দেখো গাইস, এতক্ষণ পর আমরা অবশেষে ঘরে ফিরলাম। কত রাস্তা যে হাঁটালো বোন, ভাই আর ভাইয়ের বন্ধু একজন এসছে, আমাদেরকে তো বললাম। ও আমার চেনা, আমরা ছোটোবেলায় একসঙ্গে খেলতাম, ওটা কোনো ব্যাপার না। এখন সবাই বড় হয়ে গেছে, তো ওকে প্রথম দিকেই চিনতে পেরেছিলাম। কিন্তু কত হাঁটিয়েছে বাবা, কোন তো টোটোতেই উঠবে না। ভালো লাগছে না, অবশেষে ঘরে এলাম এবার। তো এখানে আমার পা ব্যথার চোটে আমি যা তা বলছিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো আমি এখানেই ব্লগটা শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট, মেরি ক্রিসমাস। এই দেখো গাইস, বাবার জন্য যে রিংটা নেওয়া হয়েছে সেটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম। আর বলো যে কেমন লাগছে, কেমন হয়েছে সেটা কমেন্ট করো।